নারায়ণগঞ্জের ঐতিহ্য যাতে আমরা ফেরত পাই। নারায়ণগঞ্জের ব্যবসায়িক ভাই, যেটা নারায়ণগঞ্জের একটা ব্যবসায়িক হাব ছিল, এই হাবটা যাতে নারায়ণগঞ্জে আবার ফেরত আসে এবং নারায়ণগঞ্জের ব্যবসায়িকরা যাতে শান্তিমতো ব্যবসা করতে পারে, এটার জন্য আমরা সকল ব্যবসায়িকরা আমরা আসলে একত্রে হয়ে আছি। আমি আশা করব যে নারায়ণগঞ্জে যেই সমস্যাগুলি দেখা দিয়েছে, যেমন আমরা কেউ ট্যাক্স নেই না, আমরা কেউ চাঁদা নেই না, আমরা ট্যাক্স নেই, আমাদের টাকা দিয়ে গভর্নমেন্ট চলে, তাহলে আমাদের কথা শুনতে সরকার বাধ্য। কারণ আমরা ব্যবসায়িক মানুষ, আমরা মানুষকে দিয়ে অভ্যস্ত, আমরা মানুষকে সবসময় দিয়ে আসি, এবার সরকারকেও দিয়ে আসি ট্যাক্স। তাহলে আমরা কেন অসুবিধা থাকবো সেটা আমাদের জানা নেই। আমরা ইনশাল্লাহ নারায়ণগঞ্জে যত টাকা ট্যাক্স দেওয়া হয়, এই প্রকার টাকার আমরা কোনো প্রকার কোনো উন্নয়নমূলক কোনো কাজ পাচ্ছি না। আপনি যদি আজকে যদি যান নারায়ণগঞ্জে আমাদের মেডিকেল কলেজের জন্য আমরা কেন বলবো, এটা গভর্নমেন্টের উচিত ছিল এতদিন মেডিকেল কলেজটা দিয়ে দেওয়া। কারণ নারায়ণগঞ্জে আমরা আমাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, তাহলে এই কন্ট্রিবিউশন অনুযায়ী আমরা যদি হিসাব অনুযায়ী যদি বলি, আমরা হিসাব অনুযায়ী মেডিকেল কলেজ পাওয়ার কথা। আজকে ফায়ার স্টেশন আমাদের এখানে এতগুলো ইন্ডাস্ট্রি আছে, আপনি দেখেন মাত্র হাতে গোনা মাত্র একটা দুইটা ফায়ার স্টেশন আছে। খোদা না করুক একটা ইন্ডাস্ট্রিতে অথবা একটা মার্কেটে যদি আগুন লাগে, আমাদের ঢাকার সাপোর্ট লাগে এবং বিভিন্ন জায়গার সাপোর্ট নিয়ে আমাদের চলতে হয়। আমি আশা করব, আমরা সকলে মিলে চেষ্টা করব যাতে এখানে ফায়ার স্টেশন আরো কয়েকটা বাড়ানো হয়। আজকে এখানে বাস স্টেশন নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, আমরা ডিসি মহোদয়ের সাথে কয়েকবার, আপনারাও গিয়েছিলেন, আমরাও গিয়েছিলাম, বাস স্টেশনটাকে সরানোর জন্য আমরা কথা বলেছিলাম। কারণ ট্রাফিক জ্যামটা আমাদের একটি বড় সমস্যা। আমরা বাস স্টেশনে অলরেডি একটি জায়গা আমরা সিলেকশন করেছিলাম, কিন্তু তখন আপনারা দেখেছেন যে আমাদের আসলে গণতান্ত্রিক সরকার না থাকাতে তখন আর ওনারা ডিসিশন নিতে পারেনি। এখন আমরা চেষ্টা করব বাস স্টেশনটাকে সরিয়ে নিয়ে সরানোর জন্য, তাহলে আমাদের ট্রাফিক জ্যামটা অনেকটা মুক্ত হতে পারবে। আপনারা আজকে সকালবেলা আপনারা আমরা জানতে পেরেছি যে আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে সাক্ষর ভাইকে, এবার নারায়ণগঞ্জ 5-এর এমপি মহোদয় আমার কালাম চাচা আছেন। আমরা সকলে মিলে আপনাদের সাথে আরেকদিন মিলে যে ট্রাফিক জ্যাম এবং ফুটপাতে যে সমস্যাটা আছে, কারণ ফুটপাতটা একটা কথা বলবো যে নারায়ণগঞ্জের ব্যবসায়িকদের জন্য আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে গেছে ফুটপাত আর ট্রাফিক জ্যামটা নারায়ণগঞ্জের শহরে। কারণ আবার যেই প্রকার ট্রাফিকের জন্য যত টাকা, যেটা আরেকজন বলেছেন, আমাদের রিক্সা ভাড়া যেখানে 10 টাকা লাগে, ট্রাফিক জ্যামের জন্য আমার 15 টাকা লাগতেছে। তার মানে আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যায়। ট্রান্সপোর্টেশন কস্ট যদি বেড়ে যায়, অটোমেটিকলি এই টাকাটা আমাদের মানে যে কোনো খাবার দ্রব্য বলেন অথবা যে কোনো পণ্যতে আপনার এটা যাচ্ছে। তাহলে আমরা যদি ট্রাফিক জ্যাম মুক্ত যদি থাকতে পারি, তাহলে আমরা অটোমেটিকলি যে কোনো জিনিসের আমরা দামটা কমায় দেওয়ার জন্য আমরা সক্ষম হব। এর জন্য আমি চেষ্টা করব যে 5-এর নির্বাচিত এমপি মহোদয় প্লাস কালাম চাচা প্লাস হলো সাগর ভাইকে নিয়ে এই প্রবলেমকে আমরা সলভ করে ফেলার জন্য ইমিডিয়েটলি আমরা এটা নিয়ে নামবো ইনশাআল্লাহ। আরেকটি আপনারা যেটা বলছেন হলো, আমরা দেখতেছি বিভিন্ন সময় আমাদের ব্যবসায়িক ভাইদের ইভেন অন্যান্য যারা আছে তাদের বিভিন্ন সমস্যা দেখা দিলে আমরা চেম্বার থেকে একটি হটলাইনের ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন এটা একটা লিফলেট, যে লিফলেটটা আমরা সব জায়গায় দিচ্ছি, পুরো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা দিচ্ছি। যদি কারো কোনো সমস্যা থাকে এই হটলাইনে ফোন দিলে আমরা যে কোনো সমস্যা হলে আমরা প্রশাসনিকের মাধ্যমে ওই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। আমি এই লিফলেটটা আপনাদের হাতেও দিয়ে দিব, যাতে আপনাদের যেই সব মার্কেটগুলি থাকে, যে ক্রেতারা আসে ইভেন যারা আসে তাদের কাছে আপনারা একটু দিয়ে দিয়ে, যদি কোনো প্রকার সমস্যা হয় তাদের, তাহলে আমরা জানালে আমরা চেম্বার প্লাস হলো আপনাদের সাথে একসাথে মিলে প্লাস হলো আপনার প্রশাসনকে নিয়ে আমরা ওই সমস্যাটাকে এই রোজার মাসে আমরা সমাধান করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আজকে আমরা বিকেএমই সহযোগিতায় প্লাস হলো বিকেএমই প্লাস চেম্বার মিলে যেই যানজট মুক্তর জন্য প্রায় 100 জন আমরা ভলান্টিয়ার রেখেছি। আশা করি যদি আমাদের দরকার হয়, এখানে আরো অনেকেই বলেছেন যদি দরকার হয় আপনারাও আরো সহযোগিতা করবেন যানজট মুক্তর জন্য। আমরা চেষ্টা করব যাতে যানজটের জন্য আরো যদি ভলান্টিয়ার লাগে আমরা আরো কিছু ভলান্টিয়ার দিয়ে হলো যাতে যানজটটা মুক্ত করা যায়। এখানে আরেকজন আমার বড় ভাই একজন কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথাটা হলো যে লোক দেখানোর জন্য আমাদের মতো ছোট ব্যবসায়ীদের ফাইন করা হয়,
কিন্তু খাদ্যদ্রব্য মেইন যারা প্রডিউসার অথবা যারা ইম্পোর্ট করছে তাদের গোডাউনে অথবা তাদেরকে চেকটা করে তাদেরকে ধরা হচ্ছে না। আমি আজকে থেকে আশা করব যে যারা এই ধরনের দায়িত্বে আছেন, যারা বড় বড় যারা আছেন, বড় যিনি ব্যবসায়ী সেও একজন ব্যবসায়ী, যে ছোট ব্যবসা করতে সেও একজন ব্যবসায়ী। আমি আশা করব যে বড় ব্যবসায়ীকে বড় না বলে তার যদি কোনো ইলিগালি যদি কোনো কাজে যদি লিপ্ত থাকে এবং সে যদি খাদ্যদ্রব্য যদি মজুত করে, দয়া করে তাকেও এই ফাইনাল আওতায় দিয়ে বাজারে যাতে এই খাবারগুলো এনে যাতে নর্মাল মানুষের কাছে যাতে এই সাপ্লাই দিয়ে যাতে সাপ্লাই চেনটাকে যাতে ঠিক রাখে, আমি এটা আশা করবো ইনশাআল্লাহ। আজকে আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আবার আজকে রমজান প্লাস হলো নামাজের সময়। তবে আমরা চেষ্টা করব আমাদের ব্যবসায়িক ভাইদের কারোর কোনো সমস্যা হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে, যে কোনো একটা ব্যবসায়িক ভাই মানে কি আমাদের নিজের হৃদয়ের ভাই থাকবে, আমাদের অন্তরের ভাই ওনারা থাকবে। তাদের সমস্যা মানে কি পুরো নারায়ণগঞ্জের সব ব্যবসায়ীর সমস্যা হিসাব করে আমরা সবাই একে অপরের সাথে দাঁড়িয়ে যে কোনো ব্যবসায়িক ভাইদের যাতে কোনো তাদের ব্যবসার যাতে সুবিধা হয়, এইদিকে যাতে আমরা সবসময় যাতে থাকতে পারি, এইদিকে আমরা সবসময় যাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।